জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আসবেন তো শুভ মুহূর্তে। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় নির্বাচনী প্রচার সারলেন জলপাইগুড়ি আসনের সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। শিলিগুড়ি পুর নিগমের সংযোজিত 14টি ওয়ার্ড রয়েছে জলপাইগুড়ি কেন্দ্রের অধীনে। শনিবার সকালে শহরের বেশ কিছু ওয়ার্ডে নির্বাচনী প্রচার সারেন দেবরাজ। তিনি বলেন, সংযোজিত এই এলাকার মানুষকে প্রশাসনিক পরিষেবা পেতে হয়রানির শিকার হতে হয়। আমরা দলীয়ভাবে আলাদা ব্লক প্রশাসনের দাবি জানাই। শিলিগুড়িতে মেট্রোপলিটন আদালত তৈরিরও দাবি তোলেন তিনি। এদিন তাঁর সঙ্গে প্রচারে ছিলেন সিপিএম এর দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দিলীপ সিং সহ অন্যান্যরা। নারীদের সম্মানহানি আর এখানে ফুলবাড়িতে ডাবগ্রাম ফুলবাড়িতে একটা আলাদা প্রশাসনিক ভবন, এখানকার মানে মানুষজনের সুবিধার জন্য কাছে পিঠে একটা প্রশাসনিক ভবন বানানোর করতে হবে। আর হচ্ছে তার সাথে আপনার এখানকার মানুষকে কোনো কোর্ট কাছারির জন্য একেবারে জলপাইগুড়ি যেতে হয়, শুধু জলপাইগুড়িতে 1 ঘন্টা 2 ঘন্টা মানে সারাদিন চলে যাবে। সেজন্য এখানে একটা আলাদা কোর্টের যদি ব্যবস্থা করা যায়। আর তৃতীয়ত এই যে ইস্টার্ন হাইওয়ে দেখছেন, এখানে হচ্ছে সন্ধ্যাবেলা হতেই যে অন্ধকার নেমে আসে এবং লাইটের ব্যবস্থা নেই, সেই জন্য হচ্ছে প্রতিনিয়ত মাঝে মাঝেই আমরা দেখছি দুর্ঘটনা হচ্ছে। সেজন্য এখানে একটি লাইটের মানে একটু আলোর ব্যবস্থা করতে হবে রাস্তায়। আচ্ছা, মূল সমস্যা কি কি? মূল সমস্যা এখানকার যে বস্তিবাসী যারা আছে তাদের যে জমির পাট্টা বহুদিন ধরে যে তৃণমূল সরকার এদের জমির পাট্টা দেওয়ার নামে যে ভাগাভাগি করছে, সেই তাদেরকে হচ্ছে খুব তাড়াতাড়ি জমির পাট্টাটা দিতে হবে। কারণ তো আপনার মূল্যবৃদ্ধি সেই সমস্যাগুলো তো আছেই দেশের। পশ্চিমবঙ্গের অন্যান্য গ্রামের মতো এখানেও যে বেশিরভাগ কম বয়সী ছেলেমেয়েরা কাজের জন্য তাদের নিজের জেলায় নিজের শহরে কাজ না পেয়ে তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে এবং গ্রামকে গ্রাম শহরকে শহর পুরুষ শূন্য হয়ে যাচ্ছে জাস্ট একটা কাজ নেই বলে। 100 দিনের কাজ বন্ধ, এই ব্যাপারগুলো ইস্যুর মধ্যে আছে। ফুলবাড়ি থেকে মিঠুন ভট্টাচার্যের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আসবেন তো শুভ মুহূর্তে।